আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। আমি এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলবো। তোমরা হয়তো আমার কথার সঙ্গে আজ একমত নাও হতে পারো। তোমরা কমেন্টসে লিখবে যে আজকের এই বিষয়টা কি আগামীতে হবে, হওয়ার সম্ভাবনা আছে বা হতে যাচ্ছে আগামীতে, কি মনে হচ্ছে। প্লিজ কমেন্টসে লিখতে ভুলবে না। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। যেটা আজকে বলবো সেটা হচ্ছে অভিজ্ঞতার 10 মার্কস বা এক্সপিরিয়েন্সের 10 মার্কস থাকবে না, বাদ যাবে। এখানেই শেষ নয়, যে ইন সার্ভিস আর ফ্রেশারদের প্যানেলটা আলাদা হচ্ছে আগামীতে বা আগামীতে হতে চলেছে। ইয়েস অর নো, এর কি কোনো বাস্তব ভিত্তি আছে? আমি যে আওয়াজটা তুলছি অনেকদিন আগে থেকে, যে সেখানে প্যানেলটা আলাদা হোক, আই মিন 2016 প্যানেলটা আলাদা হোক, 25 প্যানেলটা আলাদা হোক, সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কারোর কোনো মতবিরোধ থাকবে না এবং যোগ্যতা তাদের চাকরি পাবে। একটু ভেবে দেখি, তোমরা মনে করে দেখো, যখন 26,000 শিক্ষক বাতিল হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, ফাইনাল জাজমেন্ট এসেছিল, তারপরে কিন্তু সকল যোগ্য শিক্ষক, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে, যাদের কোর্ট মানে অযোগ্য লিস্টে রাখেনি, তো তাদের কিন্তু প্রতিনিধি দল অনেক ক্ষেত্রেই একাধিকবার তৎকালীন যারা বিরোধী মানে ছিল রাজ্যে, অর্থাৎ আজকে যারা শাসক দল, সেখানে একাধিকবার গিয়েছেন এবং তৎকালীন যিনি বিরোধী দলনেতা ছিলেন, উনি আজকের দিনে মুখ্যমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সম্মানীয় শুভেন্দুবাবুর কাছে যখন যাওয়া হয়েছিল, তখন কিন্তু উনি পরিষ্কার বলেছিলেন একটা কথা, যে ক্ষমতায় ফিরলে আমরা যোগ্যদের চাকরি কিন্তু ফিরিয়ে দেব এবং অযোগ্যদের সুদ সহ টাকা আদায়ের ব্যবস্থা করব, এমনটা কথা দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, যিনি আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। শুধু উনিই নয়, একাধিক শীর্ষস্থানীয় তৎকালীন বিজেপি কর্মকর্তারা বলেছিলেন যে আমরা ক্ষমতায় ফিরলে কিন্তু যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব। তো আজকের কালের নিয়মে সেই সরকার পরিবর্তন হয়ে সেই মানে শক্তি আজকের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় এসেছে এবং সেটা কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতী দ্বারাই এই সরকারটা চেঞ্জ হয়েছে বলে অন্তত আমি মনে করছি। তো এখানে যে বিষয়টা বলি, তাহলে সেই দল তো ক্ষমতায় এসছেন, উনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বসেছেন, তাহলে কি এবারে এটা হতে পারে না যে এখানে কোর্ট যাদের যোগ্য বলে দাবি করছেন, যোগ্য মিনস যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি, এখানে অনেক প্রশ্ন আছে। অনেকে বলবো যে তুমি কিভাবে জানলে যে দেখো এরা সবাই আনটেন্টেড। দেখো, আমি সে বিষয়ে যাচ্ছি না। কোর্ট যাদেরকে আইডেন্টিফাই করেছে টেন্টেড, তারা বাদ দিয়ে বাকিরা হচ্ছে বলতে পারে সোকল্ড আনটেন্টেড। তাই যদি হয়, তাহলে আনটেন্টেড কি চাকরিটা কি পুনরায় বহাল রাখার বন্দোবস্ত করবে এই সরকার? দেখো, সরকার যদি মনে করে এভরিথিং ইজ পসিবল, তাহলে সম্ভব হতে পারে। যদি সরকার চায় যে আমরা যোগ্যদের চাকরি ফেরানোর বন্দোবস্ত করছি, সেক্ষেত্রে যদি যাদের টেন্টেড লিস্টের নাম নেই, বাকিরা যারা মানে যোগ্য বলে বিবেচিত, তাদের কি রাজ্য সরকার কি চাকরি ফেরানোর বন্দোবস্ত করবে, চেষ্টা করবে? তাই যদি হয়, তাহলে কিন্তু ভালো হয় ফ্রেশারদের ক্ষেত্রে। অর্থাৎ 2016 ক্যান্ডিডেট যদি চাকরি ফিরে পায়, তাহলে সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কসের কোনো ঝামেলা থাকবে না, তাদের 10 মার্কস দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হোক।
সেক্ষেত্রে 25-এ মানে সিটগুলো আলাদা করে থাকবে, সেখানে মেধার ভিত্তিতে চাকরি হবে। তাহলে 70-এ 70 পাওয়া, 60-এ 60 পাওয়া বা হাই র্যাঙ্ক করা ক্যান্ডিডেটরাও ডাক পাচ্ছে, সুযোগ পাচ্ছে, যারা এখনো বঞ্চিত রয়েছে। এটা করলে কি হয় না, বা এটা কি আদৌ আগামী দিনে হবে না? দেখো, কমিশন কেন, এটা সরকারের বিষয়। কমিশন তো হাতের পুতুল বলতে পারি। আমরা দেখলাম বিগত কয়েকটা বছর দেখলাম যে অটোনমাস সংস্থা কিভাবে কাজ করছে সরকারের সঙ্গে প্যাক্ট হয়ে, যেখানে নাকি এগুলো হাস্যকর, যেখানে নাকি আবার নাকি সব বিজ্ঞপ্তি রেডি হয়ে আছে, শুধু গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায়। তাহলে হে এসএসসি, কিভাবে তুমি অটোনমাস বডি হতে পারলে? যাই হোক, সে বিষয়ে আসছি না আজকে। তো এখানে যদি সরকার মনে করে এখানে কিন্তু চাকরি ফেরাতে পারে, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস যদি তাই দিয়ে দেওয়া হয়, ফ্রেশারদের কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু ফ্রেশারদের সিটটা ফাঁকা হয়, যোগ্য ফ্রেশাররাও চাকরি পায়। এখন কিন্তু সরকার চাইছে না যে বিতর্কে যেতে চাইছে না। সরকার চাইবে কোনটা, যে এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি নিয়োগ হলে পরে একটা হাফ ছেড়ে বাঁচা যায়। এই যে গলায় কাঁটা আটকে আছে, এটা কবে পার হবে, কবে এটা সমাধান হবে, তাতে কিন্তু আগ্রহী বর্তমান যারা শপথ নিচ্ছে এই যে সরকার। আশা করছি যেমনটি কথা দিয়েছিলেন আগে, তেমনটি কাজ করবেন, যোগ্যরা তাদের সম্মানে চাকরি ফিরে পাক। আমরা সবাই চাই, এদের ফ্রেশারদের কার কোনো আপত্তি নেই, তাদের এক্সপিরিয়েন্সের 10 মার্কস দেওয়া হোক, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই ফ্রেশারদের। ফ্রেশারদের প্যানেলটা আলাদা হোক, যে আওয়াজটাই বারে বারে তুলে আসছে এই চ্যানেলের মারফত। ফ্রেশারদের এখানে হচ্ছে কি প্যানেলটা আলাদা হোক, যোগ্য ফ্রেশার্সরা চাকরি পাক। খামোখা ইনসাইডারদের সঙ্গে একসাথে বসিয়ে 70-এ 70 পেয়েও চাকরি পাবে না, যেন এমনটা অভিশাপ না হয়ে দাঁড়ায় ফ্রেশারদের জীবনে। সবসময় চাইছি, বা সরকার চাই বা যা হোক, যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং ফ্রেশারদের প্যানেলটা আলাদা করা হোক, তবেই কিন্তু 16 আর 25 প্যানেলটা আলাদা হবে। এর ফলে কিন্তু অনেক যোগ্যরা চাকরি পাবে, তারা বঞ্চিত হবে না। এখন দেখার বিষয় যে পদক্ষেপ কি নেয় পরবর্তী ক্ষেত্রে। তবে তোমরা জানো কিন্তু এসএসসি বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, পিভিআর মেডিকেল চেকআপের লিস্ট দিয়েছে, এবং অবাক করার বিষয়, পিএসসি একদিনে 10টা পরীক্ষার রেজাল্ট পাবলিশ করলো। তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগামীতে কি হচ্ছে। বলে না, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় সারাদিনে আবহাওয়াটা কেমন যাবে। অর্থাৎ সরকারে বসার আগে কিন্তু পিএসসি 10টা এক্সামের রেজাল্ট ছেড়ে দিল। আগামীতে কি হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই আভাস পাচ্ছ। যারা অ্যাসপিরেন্ট রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার, রেডি থাকো। 6 লক্ষ পদে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি আসবে এই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর 2026-এর মধ্যে। বি প্রিপেয়ার, বি রেডি। তো আজকে এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।